স্টাম্প। ও আল্লাহর কালাম, আবার তোমার কাছে জানতে এলাম কেমন ইবাদত করব, কিভাবে এই ইবাদতের নামটা কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। ধরে বলুন আল্লাহু আকবার। ওই আয়াতের তাফসীরে এই আয়াত আমি বললাম মুত্তাকিনদের আমল কটা বলেছিলাম? 7টা। 8টা না 7টা। কটা বললাম? 7টা। ওই আয়াত আলামিদুন কেমন ইবাদত করবে মুত্তাকিন কারা বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বান্দা গায়বের প্রতি বিশ্বাস করবে যারা, বিল গায়ব গায়বের প্রতি বিশ্বাস করবে যারা, ওয়া ইউকিমুনাস সালাত, বান্দা নামাজ আদায় করবে তারা। নামাজ কি করবে? আদায় করবে, মানে নামাজকে কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে যারা, তারা হলো আমার মুত্তাকি বান্দা। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কেমন করে? নবী গোটা জিন্দেগি উম্মতের জন্য কি করে গেছে, আর আজকে আমরা নামাজ পড়ছি। বাবা সত্যি কথা বলে, নবী উম্মতকে মসজিদে রেখে গেছেন। হ্যাঁ বলে, নবী কত কষ্ট, যন্ত্রণা, বেদনা, খোসামত উপর বিরোধ করে নবী উম্মতের যন্ত্রণা নিয়ে গোটা জিন্দেগি উম্মত করে নবী চলে গেলেন। যে নবী 9টা পরিবার ছিল, শেষ সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আম্মা জান আয়েশা বললেন, আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যেদিন দুনিয়াতে চলে যাবে, ওই দিনে বাড়িতে চেরাগ জ্বালানোর মতন তেল ছিল না, যদি থাকতো ক্ষুধার জ্বালা, ক্ষুধার্ত অবস্থায় নবী ছিলেন, একটু পান করে ক্ষুধাটা নিবারণ করতাম। কি বললাম? তেল পর্যন্ত ছিল না, মদিনার তেল আলো জ্বালাবার জন্য 9টা পরিবার ভুকা ছিল। উম্মতি করে সোনার মালিকেরা, এর জন্মকেরা এত চা দিতে পারে, ডিস্টার্ব হবে ভাই। হ্যালো, কি হয়েছে? কি বললাম? হ্যাঁ, অসুবিধা আছে নাকি? না, ঠিক আছে। আলোচনা ঠিক হচ্ছে তো নাকি? হ্যাঁ। 9টা পরিবার, শোনা যায় না কিছু, খাওয়া দাওয়া কিছু ছিল না, ভুকা অবস্থা রেখে দিয়ে চলে গেছে। নবী কোনদিন ফাতেমার কথা বলেনি, হাসান হোসেনের কথা বলেনি, আলীর কথা বলেনি। আল্লাহ নবী উম্মতি করে গেছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী আমার, উম্মতের কাঁদা রাহমাতুল লিল আলামিন। জন্ম নিয়েছেন নবী, উম্মতকে ভুলেননি। আল্লাহ নবী গোটা জিন্দেগি উম্মতি করে গেছে, আর মৃত্যুর সময় উম্মতকে ভুলেননি। কবর শুয়েও ভুলবেন না, নবী কবর থেকে উঠবেন তখনও ভুলবেন না, হাসরের ময়দানও ভুলবেন না। কি নবী! এ সোনার মানিকেরা, নবী আমার উম্মতের জন্য কত যন্ত্রণা অনুভব করেছেন। নবী আমার সমস্ত উপরে অনুরোধ করে উম্মতের যন্ত্রণার বেদনা নিয়ে নবী কবরে শুয়ে আছেই, কাঁদছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, প্রত্যেক জুম্মার রাত বৃহস্পতিবার নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতের তামাম আমলগুলো আমি নবী আমার দরবারে ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়। এই যুবকেরা, আমি আপনি বুঝিয়ে জিজ্ঞাসা করি, নবী আমার উম্মতের আমলগুলো যদি দেখে, আর আমার আমল যদি ওই খাতায় থাকে, সুদখোর, ঘুষখোর, তারিখের, মতখোর, দোয়াখোর, নামাজির কাটা না যদি থাকে, আমার নবী দেখে কতটা যন্ত্রণা অনুভব করবে, কতটা কষ্ট পাবে। এই যুবকেরা কিয়ামতের ময়দানে নবীর হাতে হাওজে কাউসারের পানি পান করার ইচ্ছা যদি হয়, আজ থেকে নিয়ত করেন নবীর কোনো কষ্ট দেব না। এই যুবকেরা, নবী এমন কোন কথা বলেছে যেটা নিষেধ করেছে, ওটা কোনোদিন আর ধারে বাড়ে যাব না। এই যুবকেরা, সোনার মালিকেরা, এই পাশাপাশি এলাকার যুবকেরা, কালিটিয়া যুবকেরা, মায়েরা, বুঝেরা, আজকের আমাদের আখলাক চরিত্র বেদিন মার্কা হয়ে গেছে। আমাদের চলা, আমাদের বলা, আমাদের আচরণ, লেনদেন একেবারে ইহুদি মার্কা
নাসারা মার্কা, যদিও মার্কা খ্রিস্টান মার্কা, এই মার্কাও হয়ে গেছে। আমার চলা, আমার বলা, আমার আচারণ, আমার আচরণ, আমার লেনদেন নবী মার্কা মোটে হলো না। আমার আল্লাহ এটাই বলছেন, যতদিন পর্যন্ত তোমার আমলটা নবী মার্কা হবে না, আমি আল্লাহ কোনদিন তোমাদের আমল কবুল করব না। হাতে ধরি পায়ে ধরি যুবকেরা, নবীর উপরে মদত খোসামত খোসামত করে গোটা জিন্দেগি উম্মতের যন্ত্রণার বেদনা নিয়ে নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী আবার জন্ম নিয়েছেন। মা আমিনা বলেন, আমার বেটা মুহাম্মদ জন্ম নিয়েছে। বাচ্চারা ট্যা 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 করে কাঁদে। আমার শিশু জন্ম নিয়ে আমার ঘরে যখন এসেছিল, আমার নারীর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমার বেটা মুহাম্মদ কোনো কাঁদেনি, কিছু করেনি, অটোমেটিক সেজদায় চলে গিয়েছে। আমার শিশু মুহাম্মদ সেজদায় গিয়ে যেন কি যেন বলে, আমি ঠান্ডা বেরিয়ে দেখি আমার মুহাম্মদ, শিশু মুহাম্মদের মুখে তারে কানটা নিয়ে যখন লাগিয়েছি, কিন্তু শিশু মুহাম্মদের মুখ দিয়ে আওয়াজ এসে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি। আমার আল্লাহ প্রথম নবীকে পাঠিয়ে দিয়ে এটাই বুঝে গেল, গোটা জগৎবাসীদেরকে এটাই বোঝাতে চাইলো। আমার আল্লাহ গোটা জগৎবাসীদের এটাই বোঝাতে চাইলো, আমার বান্দা বান্দীরা, আমার নবী নামাজি নবী পাঠিয়ে দিয়েছি, নামাজওয়ালা নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আমার ওই সমস্ত বান্দা বান্দীরা, নবীর উম্মত উম্মতিরা নামাজি হবে তারা। একটু চিল্লে বলা যাবে না? সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে। অন্তিম সময়, শেষ সময় নবী আমার নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পানি নাই, ঘরে খেজুর নাই খাবার মতো। আল্লাহ নবী কখন জ্ঞান ফিরে পাচ্ছেন, কখন বেহুশ হয়ে যাচ্ছেন। মালিকেরা, বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগি আল্লাহ নবীর পাপ নামকে ধনী ছিল। আল্লাহ নবীকে আল্লাহ পাক কোরআনে এটাই জানিয়ে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। এখন হাবিব, আমি তোমার নামকে বন্ধ করি না। আমার হাবিব আল্লাহ তুমি এতিম ছিল, তোমার এতিম থেকে ফিরে নিয়ে আমি আল্লাহ মক্কা জগতে খাদিজার সঙ্গে তোমার বিবাহ দিয়ে তোমার বিবি খাদিজাকে বানিয়ে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দিয়েছি। আল্লাহ নবী সমস্ত মানগুলো উম্মতের জন্য বন্টন করে দিল। উম্মতের খাতিরে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাচ্ছে। নবীর ঘরে পানি ছাড়ার কিছু নাই। এ যুবকেরা, কখনো জ্ঞান ফিরে পাচ্ছে নবী, কখনো বেহুশ হয়ে যাচ্ছে নবী আমার। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়াতে চলে যাবেন, কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছে। নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান মসজিদে নববীতে আছে, রিয়াজুল জান্নাতের জন্মভূমিরা। আল্লাহ নবী যে জায়গাটা রওজা আছে, ওটার পাশেই হলো মসজিদে নববী। ওই জায়গাটা মসজিদে নববী, জানালা খুললে, দরজা খুললে মসজিদে নববী। আজও দিশারা মসজিদ আছে। এই যুবকেরা, নবী সাহাবারা পাগল পারা হয়ে গেল। নবীর নামাজ কোনদিন পড়ে না নবী সাহাবারা। এই যুবকেরা, সেদিন আবার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ ছাড়া উম্মতেরা নামাজ পড়তে ফেরায় 16 ওয়াক্ত নামাজ। নবী উম্মত ছাড়া, নবী ছাড়া নবী সাহাবারা আদায় করেছিল। এখন একটা টাইম এসে গেছে, নবী বেহুশ হয়ে গেছে, নামাজে ভক্ত হয়ে গেছে। উমর বলছে, কেউ বলছে আল্লাহ নবীকে একটু নামাজের জন্য নিয়ে আসতে চলো না। উমর বলছে, খবরদার, যে নবী গোটা জিন্দেগি উম্মতের জন্য নামাজের জন্য দাওয়াত দিয়েছে, সেই নবীকে তোমরা ডাকতে যাচ্ছ না। না 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 না, আল্লাহ নবী অসুস্থ, চালাতে আসতে পারবে না। সবাই মিলে বলল, আবু বকর
বকর নামাজ পড়ো। আবু বকর বলছে আমি নামাজ পড়াতে পারবো না। আবু বকর বলেন দিল করো কমল হৃদয়ের মানুষ ছিল, নরম মেজাজের লোক ছিল হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী বন্ধু, আল্লাহর নবী বললেন সবার হক আদায় করতে পেরেছি, আমি আবু বকরের হক আদায় করতে পারি না। আল্লাহর নবী দুনিয়াতে বিদায় নেওয়ার পরে যতদিন আবু বকর জিন্দা ছিল, হযরত আবু বকরের সঙ্গে যে সমস্ত সাহাবারা থাকতো সবাই যেন মনে করত কি যেন কলিজা পোড়া পোড়া গন্ধ আসতো। নবীর বিরহে আল্লাহ নবী দুনিয়াতে চলে যাওয়ার জন্য আবু বকরের কলিজাটা পুড়ে গিয়েছিল। এই যুবকেরা, এই সোনার মানিকেরা, হযরত ওমর বলে আমি পারবো না আবু বকর ছাড়া, আবু বকর ইমামতি করবে। হযরত আবু বকর সবাই ছেলে মিলে দিল, হযরত আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জ্ঞান ফিরে পেয়েছে। আয়েশাকে জিজ্ঞাসা করছে, ও বিবি আয়েশা, ও আমার সুখী বিবি আয়েশা, বলো না বিবি আয়েশা এখন কোন সময় চলছে, কোন টাইম চলছে? আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া তুমি মাফ করুন, এখন নামাজের টাইম চলছে। ওই জামা সাহাবারা কোথায়? বলে সব মসজিদের নববী নামাজে রাত। বলে বিবি আয়েশা আমাকে একটু তোলো তোলো তোলো, আমি একটু আমার সাহাবাদের দেখতে যাই, নামাজের সালাতে দেখতে যাই। নবী আমার বললেন উঠতে পারে না, মাথা নাই ঘাড়ে ডাক দিয়ে নবী আমার আস্তে আস্তে উঠলেন, পা ফেলতে পারে না, আঙুলে করে ভর দিয়ে দিয়ে মসজিদে নববীর পর্দাটা হটিয়ে দিলেন। নবীর দৃশ্যটা যখন মসজিদে নববীর ভিতরে পড়লো, এই যুবকেরা, মায়েরা, বোনেরা, খালারা, এই সকালে বাসন দিয়ে রাখার যুবকেরা, এই কালিকার যুবকেরা, আজকে আমরা নামাজ কাজা করি কি করে? নবীর দৃশ্যটা যখন মসজিদে নববীর ভিতরে পড়লো, নবীর চোখ দিয়ে পানি ছটছট ছটছট করে পড়ছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাচ্চা রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক ছাড়া ভিজে গেল পানিতে। আম্মা জানাই না বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া তুমি মাফ করুন, আপনি কিসের জন্য কাঁদছেন? নবী আমার জানিয়ে দিলেন বিবি আয়েশা আজকে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আজকের খুশিতে আমি নবী কেঁদে ফেলেছি। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য মক্কার জমিনে কত না গাল খেয়েছি, কত না মার খেয়েছি। মক্কার বেঈমান দিনেরা আমার আম্মা জীবনে আমার আব্বাকে চোখে দেখি না, আমার আব্বা তুলে গালাগালি করেছে, মায়ের দুধ পান করতে পারি না, মায়ের বলে বেশি দিন লালন পালন করতে পারি না, মাকে ছাড়িয়েছি, মা তুলে গালাগালি করেছে। মক্কার বেঈমান দিনেরা আমাকে এত যন্ত্রণা দিয়েছিল। মক্কা জমিন থেকে যখন উম্মতেরা বুঝলো না আমি ওই সময় নবী তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফবাসীরা আমাকে এত মারা মারলো, আমার কথাও শুনলো না। তায়েফবাসীরা আমাকে মেরে বিমোশ করে দিল। 40 মাইল পর্যন্ত নবী 3 বার মিল হয়ে গিয়েছিল। এই যুবকেরা যখন গিয়েছিলাম তায়েফের জমিনটা দেখতে, এই যুবকেরা নবীর সঙ্গে তায়েফ মিলে খারাপ ছিল। আমার আপনার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ গোটা বডিটা রক্তাক্ত হয়ে গেছে। যায়েদ বিন হারেসা আমার নবীর সঙ্গে ছিল, নবীর মাথার আমা মোবারকটা তুলে যখন নবী গোটা বডিটা মুছছিল, যায়েদ বিন হারেসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া তুমি মাফ করুন আল্লাহর রাসূল, আপনার মাথার পাগড়িটা ভিজে গেছে আর রক্ত টানার মতন ক্ষমতা নাই। আল্লাহর নবী নিজের গায়ে রক্ত নিজে মুছে দিচ্ছিল। বিশ্ব নবী হাবিবুল্লাহ খুঁজতে গিয়েছে, তিনি জায়গা বেহুশ হয়ে গিয়েছিল। এই যুবকেরা ওই জায়গাটা এসে যে জায়গা আরাম করেছিল, হাজী সাহেবের এখানে আছে, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আগদা। হাজীরা জানা যান ওখানে দুরাকাত নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা আমি ওইখানে এত কষ্ট করেছি উম্মতের যন্ত্রণা বেদনা দিয়ে। আল্লাহ নবী আমি বিবি আয়েশা আজকে দুঃখের দিন না, এটা খুশির দিন। আমি তায়েফের জমিনে মার খেয়ে উম্মতকে ভুলি না, মক্কা থেকে আমার বাসস্থান ত্যাগ করতে হয়েছে, বাস করতে পারি না। ও বিবি আয়েশা উহুদের প্রান্তরে আমি বদরের প্রান্তরে যুদ্ধ করেছি, উহুদের প্রান্তরে আমার জঙ্গল মোবারক
ঠিকানা শহীদ করে দিয়েছি। আমি গোটা জিন্দেগি উম্মতের জন্য এত কষ্ট নামাজ প্রতিষ্ঠিত করে দিলাম। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যারা মসজিদে থাকবে, নামাজের সঙ্গে জুড়ে থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তাদের মুহাফিজ হবে। আল্লাহ তাদের কি হেফাজত করনেওয়ালা হবে। কি গো, আজকে আমাদের হেফাজত করে না কেন? নিশ্চয় মসজিদ ছাড়া হয়েছে। ঠিক না ভুল কথা ধরে বলেন? একটাই আমি আঙ্গেলে রেখেছি বায়ানটা, ঠিক না ভুল কথা? একই কথা আছে। আমরা কোন জায়গায় আছি? মসজিদ ছাড়া। হ্যাঁ, মৃত্যুর ভয় আমাদের নাই। আপনি বলেন নামাজ পড়তে বললে একটু বয়স হোক, গাড়ি রাখতে বললে দাঁড়া এখন ছেলের বিয়ে দিয়ে নেই, একই না? নাতি ফুটি এখন সবে হয়েছে, একটু বুড়ো হোক, তারপর গাড়ি রাখবে, তারপর নামাজ পড়বো। সোনার মালিকেরা ওই সমস্ত যুবকদেরকে বলবো চলুন আপনার হাত ধরে কবর ধারে নিয়ে যাব, আপনার বয়সে ওখানে শুয়ে আছে। যদি বলেন 2 বছরের বাচ্চা, সেও শুয়ে আছে। যদি বলেন সদ্য বাচ্চা মাদারদার মায়ের পেট থেকে মরে এসেছে, দুনিয়া দেখিনি, মা জননীর মুখ দেখতে পারেনি, তারও কবর আছে। ঠিক না ভুল কথা? যদি বলেন 10 বছরের কবর, তাও ওখানে পাবেন। যদি বলেন 20 বছরের যুবক, তাও পাবেন। তোমার বয়সে তাও ওখানে শুয়ে আছে। যদি বলে 50 বছরের, সেও ওখানে কবরে পাবেন। 100 বছর, 60 বছর, যার বলবেন তার কবর শুয়ে আসবে। আল্লাহ পাক বললেন মৃত্যু কার কখন আসবে কেউ জানতে পারবে না। আসার সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল যদি বলেন নাই। আজকে তাই ভাইজানের মৃত্যু তারিখ ঠিক না বলতো না ধরে বলবেন। আজকে 10 বছর হয়েছে, 1 বছর হয়ে গেছে মারা গেছে। ঠিক না বলতো না ধরে বলেন। ভয় আছে? নবী সাহাবাদের কবরের ভয় ছিল, নবীদের বিবিদের কবরের ভয় ছিল। আমাদের কবরের ভয় আছে? হ্যাঁ, ভয় আছে। আল্লাহ নবী বললেন এদেরকে যত বেশি বেশি করে কবরের ভয় করবে, সে গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবে। আমরা কবরের ভয় করি, কবরটা গিয়ে, কবরস্থানে গিয়ে আমরা কি করি গো? কবরস্থানে গিয়ে আমরা কি করি? দুনিয়ার গল্প করি। নবী বললেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। কি করবে? তাকে তোমাদের কি হবে? মৃত্যুকে স্মরণ হবে। কি বললাম? আল্লাহ নবী গভীর রাতে উঠে জান্নাতুল বাকি গিয়ে নবী কবর জিয়ারত করতেন। কি বললাম? আর আমরা কবরস্থানে গিয়ে দুনিয়ার যত গল্প শুধু দিতে পারলেই হয়, ও যেন মরবে না। ঠিক না ভুল কথা? ও যেন মরবে না, মৃত্যুর ভয় নাই। এই জন্য বলছেন আমি আপনি আর কতটা ভয় করি? যারা জান্নাত সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যারা, এই জন্য বলছেন সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাবারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই জন্য বলছেন সোনার বাসতি এলাকার জন্য বলছেন নবী সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আবু বকর, ওমর, ওসমান তাআলা জবানের এই জন্য বলছেন আল্লাহ নবীর নামাতা আল্লাহ নবী যাকে এত ভালোবেসেছিল উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বললেন লিকুল্লি উম্মাতিন রফিকা, প্রত্যেক নবীর একটা করে উম্মত বন্ধু হবে। আমার বন্ধু হলো জান্নাতের সাথী হলো হযরত উসমানে গনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে গিয়ে 10টা সাহাবাদের ঘর জান্নাত চোখে দিয়ে দেখে এসেছে। এটা আবু বকরের ঘর, এটা ওমরের ঘর, এটা উসমানের ঘর, এটা আলীর ঘর। এই জন্য লোকেরা নবী এসে নিজে বর্ণনা করে বলেছেন, এই জন্য লোকেরা জান্নাতের দরজার গায়ে লেখা আছে সাহাবাদের নাম। সেই সাহাবাদের সার্টিফিকেট পাবো সাহাবা উসমানে গনি। আল্লাহ নবী এত ভালোবাসতেন, আল্লাহ নবী সার্টিফিকেট দিলেন লিকুল্লি উম্মাতিন রফিকা, প্রত্যেক উম্মতের ভিতরে প্রত্যেক নবীর উম্মতের মধ্যে থেকে একজন করে নবীর বন্ধু হবে, দোস্ত হবে। আমার বন্ধু হবে উসমানে গনি। সেই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে যেতে 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 উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সোনার মানিকেরা কবরের কাছে কবরের ভয় মনে চিন্তা ভাবনা করতে করতে উসমানে গনি বেহুশ হয়ে যেত। নবী সাহাবারা তুলে মাথায় পানি ফেলতো,
জিজ্ঞাসা করতো, ও উসমান গনি, বলো না তুমি কেন কবরের ধারে, তুমি কবরের ধারে আসলে তুমি কেন বেহুশ হয়ে যায়? বলেন, ও নবী সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি প্রথম মঞ্জিল হলো, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর আমার বড় ভয় লাগে। আল্লাহ পাক, কবর আমার, কবর থেকে এত ভয় আমার, না জানি আমি উসমান গনি কবরে রোজানা 70 বার করে ডাকে, কবর বলে, হে বান্দা বান্দীরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি কবর হলো, আমি অন্ধকার ময় ঘর, সাপ বিচ্ছুর ভয়, পোকামাকড়ের ভয়, আমি কবর খাতারনাক, কোনো আলো পাবে না, বাতাস পাবে না, আমি কবর সবার জন্য পথ। যার কাছে আমল থাকবে রেখাই পাবে, যার কাছে আমল থাকবে না রেখাই পাবে না। আমি কবর জানিয়ে দিলাম, আমি কাউকে ছাড়ি না। এই লোকেরা ডান সাইডের খাড়গুলো বাম সাইডে দেবে, বাম সাইডের মাটি ডান সাইডে আসবে, ডান সাইডের মাটি বাম সাইডে আসবে, হাড্ডিগুলো ফিসলিগুলো বারবার করে দেবে। এই কবরটা আমাদের প্রথম মঞ্জিল হলো কবর। আমি হযরত উসমান গনি এই চিন্তা ভাবনা না জানি, এই কবর থেকে আমি উসমান গনি রেহাই পাবো কি পাবো জানি না। আখিরাতের প্রথম মঞ্জিলে যেতে আমি উসমান ফেসে যাই, না জানি কিয়ামত পর্যন্ত কি হবে জানি না। এই চিন্তা করতে করতে আমি উসমান গনি বেহুশ হয়ে যাই। সুবহানাল্লাহ বলে যাবেন, সুবহানাল্লাহ। আমাদের ভয় আছে কবরের পাশে আসছে 1 জানুয়ারি ডিজে বাজাবে, ডিজে। হ্যাঁ, আমি মুফতি মতিউর রহমান সাহেব বলে যাচ্ছি, মুসলমানের ঘরের ছেলে অন্য কেউ না। ঠিক বলছি না ভুল বলছি? ডিজে বাজাবে দেখবে, আর তার সাথে সাদা পানিও থাকবে। এদের খোদার গজব দেবে না, কাদের দেবে? হ্যাঁ, কি সর্বনাশ! এই তো হাল চলছে। ভয় আছে। মা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, মা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, বাপ যদি ভালো হয় বাচ্চা ভালো হবে। মা যদি বেনামাজি হয় বাচ্চা বেনামাজি হবে, বাপ যদি বেনামাজি হয় বাচ্চা বেনামাজি হবে, বাপ যদি হারামখোর হয় বাচ্চাও হারামখোর হবে, মা যদি হারামখোরি হয় বাচ্চাও হারামখোরি হবে। ঠিক না ভুল কথা জোরে বলেন না? আল্লাহর ভয় নাই, আল্লাহকে ভয় করো। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে আল্লাহ দুটো জান্নাত দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আজকে আমাদের হাল কি? নবী কোন হালাতে আমাদের রেখে গেছে, আমরা কোন হালাতে আছি? ভাই, একটা আয়াতের তাফসীর, আল আবিদুন, কেমন ইবাদত করো। সোনার মানিকেরা, দীর্ঘ সময় আলোচনা হচ্ছে আপনাদের কাছে, আমি ইতে করতে চাই। আল্লাহ আবার যদি নিয়ে আসেন বলবেন এখান থেকে আবার চালু করুন। আমি এলাকায় জলসা খুব কম করি, সব বাইরে আমার জলসা। আসাম, ত্রিপুরা, মেঘালয়, হেলাকান্তি, উত্তর দিনাজপুর, এই জানুয়ারি 30টা জলসা আছে, 30টা। প্রত্যেক দিন পার্টি দুটো করে। আপনাদের তেতুলতলা মাদ্রাসা আমি 2 বছর আসছি, 3 বছর, এবছরও আছে দাদা। সোনাখালী জলসাতে আমি ছিলাম, এখানে হয়ে গেছে। এলাকা আমার পরিচিত নেই। যাই হোক, আমি আপনাদের কাছে যা বললাম আল্লাহ পাক আমাদের বলা অপেক্ষা আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। নবীর হকিকতে উম্মত বানার তৌফিক দান করুন। উম্মত হবে তারা নবীর সুন্নাত মেনে জিন্দেগি জীবন যাপন করবে। যদি বলেন যারা উম্মত হবে তারা আমাদের মধ্যে সুন্নাত নাই, কি বললাম, ছোট ছোট সুন্নাত আমল করতে হবে। কোরআন আজকে আমরা ভুলে গেছি, কোরআন ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোরআন চিল্লে চিল্লে বলছে, বান্দা
পৃথিবী সবাই তোমার জন্য দুশমন, বিবি তোমার বেওয়াফা হয়ে গেছে, বাচ্চা তোমার বেওয়াফা হয়ে গেছে, আত্মীয় স্বজন তোমার বেওয়াফা হয়ে গেছে, সমস্ত সমাজের মানুষ তোমার বেওয়াফা হয়ে গেছে, তোমার সঙ্গে গাদ্দারি করছে। আমি গোলাম তোমার জন্য ওয়াফাদার হয়ে তোমার বাড়িতে পৌঁছে গেলাম। বলুন সুবহানাল্লাহ। দুশ্মনের জন্য বাঁচার জন্য আমি গোলাম তোমার কাছে এসে দাঁড়িয়ে গেলাম। ধান করবো আমি আল্লাহ তোমার জন্য ওয়াদা করিলাম, যদি তুমি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারো আমি গোটা দিন তোমাকে আল্লাহর হেফাজতে রেখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দানি দিল আমার বান্দা বান্দিরা তোমার ব্যবসায় ঘাটা ঘটছে, ব্যবসা হচ্ছে না, ব্যবসা তোমার লস হচ্ছে। আল্লাহ কোরআন বলছে আমি ওয়াফাদার হয়ে তোমার বাড়িতে পৌঁছে গেলাম। রোজা এসা নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আমি সূরা ফাতিহা জানিয়ে দিলাম তোমার ব্যবসাটা 40 দিনের ভিতরে আমি দান করিয়ে দেব। জোরে বলো আল্লাহ পাক জানিয়ে দিল বান্দা তোমার কবরের ভয়, তোমার কবরের ভয় আমি গ্যারান্টি দিয়ে দিলাম। হতে পারে হতে পারে আমি কোরআন তোমার কাছে দাঁড়িয়ে গেলাম। রোজাটা সুরামুল যদি তুমি তেলাওয়াত করো আমি কবরে নিয়ে তোমার যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যাব না, আল্লাহর সঙ্গে ঝগড়া করে তোমার সঙ্গে আমি আল্লাহর আদালতে কথা বলে আমি উকিল হিসাবে তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার হাত ধরিয়ে দাঁড়িয়ে জান্নাতে যতক্ষণ পর্যন্ত দেব না আমি মুলক ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বো না। দাঁড়িয়ে গেলাম রাতের বেলা যখন শোবে আল্লাহর কুরসিটা তেলাওয়াত করে শোবে, আল্লাহ তিনবার আল্লাহর কুরসি তেলাওয়াত করে শোবে। শয়তানের ফিতনা থেকে বাঁচিয়ে দেব, জেনের ফিতনাতে বাঁচিয়ে দেব, পৃথিবীর সমস্ত ভয়বন্দি থেকে সমস্ত শত্রুর হাত থেকে আমি নিরাপত্তা দিয়ে পাহারা দেব। তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে